কষ্ট করে সাহস, রিক্সাওয়ালা আমাকে জড়িয়ে ধরে। সূর্য, এসব কি? উনি তোমার বাবার বয়সী, উনি তোমাকে একটু জড়িয়ে ধরেছে বলে তুমি ওনার গায়ে হাত তুলবে? কি বলছো? কোত্থেকে না কোত্থেকে আসছে গা ভর্তি জীবাণু আর কি ঘামের বিশ্রী গন্ধ, আর ও কিনা আমার কোর্টের সামনে আমাকে জড়িয়ে ধরেছে। আমি বিচারক, ম্যাজিস্ট্রেট। থামো, আমি দেখছি বিষয়টা। চাচা, আপনি ওকে জড়িয়ে কেন ধরলেন? মারে, আমি ভুল করে জড়াই ধরছি। আমি ভাবছিলাম আমার ছেলে বোধহয়, দেখতে আমার ছেলের মতোই। সেটা না হয় বুঝলাম যে ভুল করে আপনার ছেলের মতো দেখে আপনি জড়িয়ে ধরেছেন। আপনি ওর নাম কিভাবে জানলেন? ও মারে, আমার ছেলেটার নাম সূর্য ছিল, দেখতে ঠিক এরকমই ছিল, তাই আমি মনে করছিলাম যে আমার সূর্য। চুপ করেন। ওতে কি নাকি নাটক সাজিয়ে নিয়ে আসছে, আর ওদেরকে বিশ্বাস করো না। আমি তো এদেরকে খুব ভালো করেই চিনি। এইসব ফকিনি রিক্সাওয়ালারা মানুষকে ফান্দে ফালানোর জন্য অনেক ফোন দিয়ে আটে। ও তো তেমনই কিছু একটা এঁটেছিল, কিন্তু আমি ম্যাজিস্ট্রেট, আমাকে আটকানো এত সোজা না। কি বল? হ্যাঁ না, বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগলো। আসলে একটু আগে উনি বলেছিল যে ওনার ছেলে নাকি মারা গিয়েছে, আবার এখন তোমাকে জড়িয়ে ধরলো। আরে বোঝো না, তোমাকে প্রথম মানে সিম্পেথি মানে এটা ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। ওনার ছেলে মারা গেছে, এখন আমাকে দেখেছে, এখন আবার মানে চেঞ্জ করে ফেলেছে, এখন আমি তার ছেলে হয়ে গেছি। এমনটা না তো? মিয়া, রিক্সা চালায় খান, সেভাবেই চলে। মানুষকে ভাবে ফান্দে বানানোর চেষ্টা করবে না। জানা গেছে। হাব্বা, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? হাব্বা, কি হয়েছে? কও তুমি আমারে। মা, ও মা, আবার কান্দাছে দেখো। কি গো, কান্দাছো কে? কি হয়েছে তোমার? কান্দাছো কে?